গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি। সকলকে স্বাগত জানাচ্ছি আরেকটা নতুন দিন নতুন ব্লগে। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো, আমরাও ভালো আছি। আর আজকের ওয়েদারটা হচ্ছে আবার ঠিক আগে যেরকম ছিল, কনকনে ঠান্ডা সেই রকম। মাঝে 2-3 দিন এইরকম ওয়েদারটা ছিল না, সেই জন্য তোমাদেরকে আর বলিনি। তো আজকে আবার সেই ফেরত আগের মতন ওয়েদার, আর বইছে কনকনে ঠান্ডা হাওয়া। এই বেবোর তো আজকে ছুটি, মানে বেবোর শুধু না, স্টেট গভর্নমেন্টই হলিডে দিয়েছে। যেহেতু কালকে যেরকমটা বললাম যে আমাদের এক্স চিফ মিনিস্টার এস এম কৃষ্ণা তিনি মারা গেছেন গতকাল। তো সেই রেসপেক্টে আজকে স্টেট গভর্নমেন্ট হলিডে। তো সেই বেবোকে আর শর্মিষ্ঠাকে এখনও ঘুম থেকে ডাকিনি, একটু ঘুমাক। রোজই তো নালে ভোরবেলাতেই উঠে পড়ে। তো আর শর্মিষ্ঠার ঘুম মানে এই শুধু রাত্রিটুকুই ঘুমাতে পারে, আর ওর সারাদিনে ঘুমানোর কোনো স্কোপই নেই। তো সেই জন্যই একটু বাদে গিয়ে ডাকবো ওদেরকে, তারপর উঠবে। গুড মর্নিং সকলকে। সৌরভের গুড মর্নিং হয়ে গেছে। আমার মেয়ে এখান থেকে ওর বাবাকে আদর করেই যাচ্ছে। মামা তুমি গুড মর্নিং বলো। আগে গুড মর্নিং বলো, সবাইকে গুড মর্নিং বলো, এই যে তবেই বিস্কিট দেবো। কি মা, হ্যাঁ 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 করে ওর গুড মর্নিং হয়ে গেছে। খুবই ভালো ওয়েদার, একটা ছুটি ছুটি ক্রিসমাস ক্রিসমাস একটা আবদার এসে গেছে। এই যে এনার কেক বানানোর। না, তুমি প্রত্যেক বছরই কেক বানাবো। বানাই ক্রিসমাসের কেক খাবো না বলো তো? তো এটা একটা দিন প্লাম কেক বানাবো, একটা দিন এমনি একটা নর্মাল একটা সুজি দিয়ে কেক বানাবো ভাবছি, একটুখানি ওই কফি টফি দিয়ে ভালো লাগবে খেতে। তো ক্লাস 10-এর তো কোনো ছুটি দিচ্ছি না, ওদের আবার সেকেন্ড মডেল আছে জানুয়ারিতে, বাদবাকি সবার ছুটি দেবো, সেই ছুটির সময়টা বানাবো। সুজির কেকটা চটজলদি হয়ে যায়, ওটা বানিয়ে দিতে পারবো তাড়াতাড়ি। সব কিছু শেয়ার করব, যেরমটি পারি আমি, যেরমভাবে করি আমি নিজের মনে করে সব শেয়ার করব। আর তোমরা বানিও। আর একটা জিনিস হচ্ছে, কালকে শ্রাবণী দিদিভাই লিখেছেন যে আম্বুর বিরিয়ানি বানিয়েছে, বাড়ির লোকদের খাইয়েছে, তাদের সবার ভালো লেগেছে। আমি খুব খুশি হয়েছি যে তোমরা আমার রান্না দেখে, যাই হোক যতটুকু যা পারি তোমরা যে বানাচ্ছ, এবং সেটা সকলের ভালো লাগছে। ওই কমেন্টের ওখানে তো রিপ্লাই দিয়ে দিয়েছি, ওটা না, কিন্তু আমি যতক্ষণ মুখে না বলছি ঠিক মানে কিরকম একটা যেন ফাঁকা ফাঁকা লাগে আমার, লিখে 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 ভালো লাগে না। এই যে সামনে বলছি তোমরা তো শুনতে পাবে, আমার ওটাতেই ভালো লাগে। আর হচ্ছে সোমা দিদি ভাই আমাকে বলেছে ওই মাঝে মধ্যে ভিডিওটা আমায় স্টার্ট করতে ভালো লাগে। আমি ভীষণ খুশি হয়েছি গো, অ্যাটলিস্ট আমি বললে যে তোমাদের ভালো লাগে। এবার থেকে তাহলে আমি স্টপ হয়ে যাচ্ছি। না না, ওরকম কিছু না, আমি তো সবসময় টাইম পাই না। তো হ্যাঁ নিশ্চয়ই মাঝে মধ্যে দুজনে মিলিয়ে মিশিয়ে করবো। আমাদের তো এটা পার্টিকুলারলি ওর চ্যানেল আমার চ্যানেল ওরকম কিছু না, আমাদের এই 4 জনের। এই যে আমার মেয়েরও সে অনবরত আমাকে ডিস্টার্ব করে যাচ্ছে। আজকে ওর খুব খুশি, মানে আনন্দ, ও খুব খুশি কারণ ভাইয়া বাড়িতে আছে। ওর হচ্ছে সবাই বাড়িতে একসঙ্গে থাকে। সকালবেলা উঠে বাবা বেরিয়ে যায়নি ভাইয়াকে নিয়ে, ও একেবারে খুশিতে আত্মহারা, ল্যাজ নেড়েই যাচ্ছে, 2 ইঞ্চি ল্যাজ বাড়িয়েও ফেলেছে, তাই না মা? আজকে সকালবেলায় তাই শর্মিষ্ঠার সাথে কথা বলছিলাম যে কালকে গুরুদুয়ারা ঘুরে এত ভালো লেগেছে। আমারও ভালো লেগেছে গো। ওরা যখন, আমি তো বুঝতে পারছি না, আমি তো ক্লাস নিচ্ছিলাম, ক্লাসটা একটুখানি মানে ফাঁকা হতে আমি ফোন করেছি যে আমি কিছুই বুঝতে পারছি না, তখন বলছে আমরা লাঙ্গারে বসে আছি খাচ্ছি। আমার খুব খুশি হয়েছে, আমি ঠাকুরকে অনেক থ্যাংক ইউ বললাম যে আমার খুব ভালো লেগেছে যে ওরা লাঙ্গারে বসে খাচ্ছে। বেবোর জন্য লাইফে প্রথম লাঙ্গারে খাওয়া। আমি খেয়েছি, ও খেয়েছে, আমি মানে এখানে খাইনি, মানে কলকাতায় এলগিন রোডে যে গুরুদুয়ারা ওইখানে প্রচুর খেয়েছি। আমি গুরুদ্বারায় খাইনি, কিন্তু ও এতে খেয়েছে। পার্ক স্ট্রিটে যে লাঙ্গার হতো না, এখন মনে হয় কি বন্ধ হয়ে গেছে আমি জানি না, তখন খেয়েছি। পার্ক স্ট্রিটে হতো লাঙ্গার, ওই মাঠে। প্রচুর পাঞ্জাবি বন্ধুও ছিল সেই সময়। হাত পাতলে হাতের ওপর রুটি দেয়, দারুণ লাগে।
রুটি বানিয়ে বানিয়ে সেবা করা। কালকে রাজমার টেস্টটা এখনো লেগে মুখে আছে। লেগে রয়েছে সত্যি। সত্যিই তাই। মানে এত জায়গায় রাজমা খেয়েছি ওরা কিন্তু- ডিনার হয়ে গেছিল হ্যাঁ ওখানেই ভাত রুটি আর কি খেয়েছে, রাজমা রাজমা, ডাল। রাজমা ডাল, ডাল আর একটা নারকোল আর দিয়ে তোমার পুদিনা। পুদিনা পাতা দিয়ে একটা চাটনি বানিয়েছিল, আচ্ছা, কিন্তু সেটাও এত স্মুথ আর ফাইন, মানে মুখে নারকোল তুমি পাবেই না তুমি। একেবারেই না। তো ওরা এসে আর ডিনার করেনি, আমার জন্য একটু বেগুন পোড়া রেখে দিয়েছিলাম, ওই দিয়েই ভাত। এবার শোনো, ওটা তো শুট করতে পারিনি, আমি বলছি বেগুন পোড়া দিয়ে যখন আমি ভাবলাম ঠিক আছে আমি একাই তো একসঙ্গে মেখে নিই, ওমা দুজনে এসে হাঁ করে দাঁড়িয়ে আছে, মানে ওদের দেখে একটু দাও। কিন্তু বেগুন পোড়াটা মিস করা উচিত ছিল না, এটা দারুণ হয়েছিল। দুজনে দুগাল দুগাল করে মুখে দিলাম, এ আবার বলছে আমাকে না স্পুন দিয়ে দাও, মানে তাহলে আরেকটু বেশি দাও, বুঝছো? আর দুজনে দুগাল করে নিল। এই আমার ভালো লেগেছে। আমি বলেছি যে এখন ছুটির সময়টা ইউটিলাইজ করতে, কারণ বেচারা কোথাও বেরোতে পারে না গো। এখানে বুল টেম্পল আছে, তারপর আমাদের এখানে খুব সুন্দর ফ্লাওয়ার হয়, মানে ফ্লাওয়ার শো হয়, ওটাতে গেলে তোমরা দেখবে কি সুন্দর, কি অপূর্ব। যাব, ওটাতেও যাব। কাছাকাছি তারপরে কোনো অসুবিধা নেই, ঘুরে চলে ব্যাঙ্গালোর আসতে হবে। ব্যাঙ্গালোর প্যালেস আছে, সেটাও আমার সব বাড়ির আছে, কাছেই। হ্যাঁ। জগন্নাথ মন্দিরও আছে একটা। হ্যাঁ সেখানেও যাব। যেখানে যাওয়ার মতন টুকটাক, কারণ এরা আমাকে ছেড়ে দূরে কোথাও যেতে চাইছে না। আমি বলেছিলাম কোথাও একটুখানি বাইরে ঘুরে এসো, বাইরে মানে ওই ঠাকুর দেবতার জায়গায়, দেবো খুব ভালোবাসে যেতে। কালকে বলছে মা আমার না এসব ঠাকুর দেবতার জায়গায় যেতেই ভালো লাগে। তাই আমি বললাম শিরডি এসব জায়গা ওরা আমাকে ছেড়ে যাবে না, এতদিন একা থাকবো আমি এখানে। ঠিক আছে, কাছাকাছি ব্যাঙ্গালোরের ভেতরেই ঘোরো, তোমরাও দেখতে পাবে। আর শীতকালটা এমন একটা মানে সিজন, এখন বৃষ্টিও হচ্ছে না, টাচুট বৃষ্টি যেন না হয়, খুব সুন্দর, দিনের বেলা ঘুরে দারুণ আরাম। এখন একটা রোদও ওঠে দিনের রোদটা বেলা। ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা হাওয়া আছে। আমি বলেছি যাবে, কারণ আমি একটা ফোঁটা বেরোতে পারবো না গো, আমি ক্লাস 10কে ছুটিয়ে দিতে পারবো না, শুধু 25th ছুটি দেবো, 31st আর 1 জানুয়ারি ছুটি দেবো, কারণ সবারই একটু মন্দির যাওয়ার থাকে, পুজো দেওয়ার থাকে, ব্যাস। তাছাড়া আমি পারবোই না ওদের দিতে এখন, প্রতি বছরই তাই হয়। গত বছর বেবই কোথাও বেরোতে পারেনি, সামনের বছরও বেরোতে পারবে না, তাও তো 12। হ্যাঁ। তখন তো আরো বেশি। আর আমার মেয়ে তো মা বাড়িতে থাকলেই হলো, ওই যে মা কোথাও যাবে না, মানে মাকে ও পুরো কিনে নিয়ে তো। একটুখানি টুকটাক রান্না টান্না করবো, কেক বানাবো, তোমাদের সাথে শেয়ার করব। আর ও বলছে তো যে গতকাল রাত্রিবেলা গুরুদুয়ারা থেকে খেয়ে এসেও বেগুন পোড়া খেয়েছি। গুরুদুয়ারা কেন, আমি মানে প্রচুর 5 স্টার 7 স্টার হোটেলে খেয়ে এসেও খেয়েছি ওর হাতের খাবার। মানে ওইটা যদি মানে এক গাল হলেও যদি না পেটে যায় আমার রাত্রির বেলা, সারা দিনের কোনো খাবার হজম হবে না কোথায় আমার। বাজে কথা বলে গো, না ছাড়ো। ঠাকুর, না না ওমা ঠাকুরও রাগ করবে তাতে। আচ্ছা, আর যখন কলকাতায় যায়, কলকাতায় গেছিল, মানে সচরাচর তো যায় না, তখন কি করো? আমি বলবো তখন তোমার ফটোটা সামনে কি রাখি। বাজে কথা বলে। হ্যাঁ, খেতে বসার আগে তোমার ফটোটা সামনে রাখি, তারপর আবার শুতে যাওয়ার আগে একবার সামনে রাখি। হ্যাঁ, বাজে কথা লোকটা বলতে পারে না, এমন করছে। আমি একখানা ওই লকেট বানাবো, সেই আগেকার দিনের সিনেমায় দেখাতো না, এদিকে তোমার ছবি, এদিকে হ্যাঁ, আমার ওই- ছবি। ওইরকম হ্যাঁ, এক সময় তো না গো সত্যি। আমি আচ্ছা, এরকম করে খুলবো, একদিকে তুমি একদিকে আমি। আমরা যখন স্কুল কলেজে পড়ি তখন ওরকম ছিল তো গিফট দেওয়ার ব্যাপার, মানে আমি কাউকে দিইনি, আমার বাবা ঠেঙিয়ে বৃন্দাবন দেখিয়ে দেবে। কিন্তু ওগুলো বেরোতো, আর্চিজে গেলে পাওয়া যেত, আমাদের ওখানে আর্চিজ গ্যালারি ছিল। এখন আর্চিজ খুব রেয়ারলি দেখা যায়, কিন্তু আমাদের সময় দারুণ বিজনেস করেছিল আর্চিজ। একটা কিনে তো দিতে পারতে আমায়। আর চিজ কি বলবো? তোমার সঙ্গে কোথায় আমার কোনো এ ছিল? আরে পরে যখন দেখা হয়েছে তখনই তো দিতে পারতে। তোমার 2005-এ দেখা হয়েছে, 2006-এ বিয়ে হয়েছে, বলে দিচ্ছি। আচ্ছা সেটা পরে একবার বলবো। হ্যাঁ, কি? আমরা কিন্তু একই স্কুলে পড়েছি। ওমা হ্যাঁ, ওমা ওমা বলছি আর চিজ কি? আর্চিস গ্যালারি হচ্ছে যেখানে কার্ড, গিফট সব পাওয়া যায়। ও আচ্ছা, মানে গিফট স্টোর কাইন্ড গিফট অফ। তো ভীষণ সুন্দর। সেই এই আমি কলকাতা থেকে ওকে গিফট
কুরিয়ার করে পাঠাতাম। আর আমি কি করতাম? না না, তুমি বলছো না তুমি দিতে পারতে, তাই সেই ওই কার্ডগুলো খুললে মিউজিক হয় না, বলতে পারবে দিইনি। চিজলিংস খুব ভালোবাসতো খেতে, যা ভালোবাসতো। এমনকি চিজলিংস আমারও বুস্টও ভালো পাঠিয়েছি জানো, বুস্ট। বুস্ট, তারপরে চকলেট, চকলেট খেতে ভীষণ ভালোবাসে, চকলেট। তারপরে সেই পুজোর আগে, পুজোতে দুর্গা পুজোয় কলকাতায় আসতে পারবে না বলে শ্রীরাম মার্কেট গেছি, ওখান থেকে এই দিন এইটা পড়বে, ওই দিন ওইটা পড়বে, সেগুলো সমস্ত কুরিয়ার করে করে পাঠাতাম। ও পাঠিয়েছে, ধূপকাঠি পাঠাতো এখান থেকে, মা ভীষণ খুশি হতো। মা তো সিএমআরআইতে চাকরি করতো, সেই মাকে বলতো আরতি দি আপনার নিশ্চিন্তে ছোট জামাই কুরিয়ার করেছে, এইরম বড় ডাব্বা আসতো, হ্যাঁ এইরম বড়, এইরম, হ্যাঁ তার ভেতরে ধূপকাঠি ওগুলো আসতো এরম। মা আরেকটু বড় না, অত বড় না গো, বাজে কথা। মা বলতো এত বড় কার্টনে পাঠায় কেন, আমি নিয়ে আসতে পারি না তো। সেই ধূপকাঠি ওখান থেকে সবাইকে, মার ডিপার্টমেন্টে যারা ছিল, মা তো ওটিতে ছিল, সব মাসিদের দিত, বাড়িতে নিয়ে আসতো ওই ধূপকাঠি, আমরা ঠাকুরকে দিই। তখন তো জানতাম না এখানে কাবেরি কি, সৌরভ পাঠাতো। তারপরে আমি অনেক এখানে তো মানে ব্যাঙ্গালোরে স্যান্ডেলউডটা ভীষণ ফেমাস এখানকার। তো অথেন্টিক পাওয়া যায় হ্যাঁ। হচ্ছে কাবেরি। কাবেরি। তো সমস্ত চন্দন কাঠের গুঁড়ো থেকে শুরু করে চন্দন কাঠের তোমার এই চন্দন এসেন্স দেওয়া ধূপকাঠি, সাবান, সাবান, সমস্ত কিছু, সবকিছু। এমনকি পেন, পাঞ্জাবির বোতাম। যারা ব্যাঙ্গালোর এসেছে তারা তো নিশ্চয়ই একবার, কাবেরিতে একটা কি, কাবেরিতে গেলে আমি ভেতরে ভিডিও করা অ্যালাউড না। গভর্নমেন্টের তো, আর এত কস্টলি এক একটা দোলনা, ভেতরে একটা সব লাখ হাতিও লাখ আছে। টাকা দাম, কেন ভেতর- শুট করতে দেবে বলো তো? ভেতরে স্যান্ডেলউডের একটা হাতিও আছে। মানে তুমি ঢুকবে, সুন্দর স্যান্ডেলউডের গন্ধ, মোমো করছে একদম পুরো চন্দন কাঠের গন্ধ। আমরা ওখানেও যাইনি অনেকদিন। হুম। এই বললাম করোনার পরে সব বন্ধ। যাই হোক, গিফট দেওয়া দেই অনেক হয়েছে। তারপরে সোনা ভাবলো যে না, গিফটের পেছনে অনেক পয়সা খরচা হয়ে যাচ্ছে, এবার একে বিয়ে করে নি, তাহলে আর কোনো খরচা হবে না, ব্যাস। তাই না বলো? সুইটু ল্যাচ ডাকছে, ও বুঝে গেছে। তালের বড়া করে পাঠিয়েছি, বলুক যে পাঠাইনি। মা সমস্ত কিছু, নারকেল নাড়ু, মোয়া টোয়া, অফিসে খাওয়াতো, তারা আবার ফোন করে করে আমাকে বলতো, বলো তাহলে তো সব পাঠিয়েছি। এই নিয়েই সমস্ত কিছু। আমিও পাঠিয়েছি সেগুলো। হ্যাঁ, ও এখানকার জামা কাপড় পাঠিয়েছে আমাকে। মানে তখনও ওগুলো কলকাতায় ওঠেনি ওইসব। মানে ও দেখাতে চাইছে ও ভীষণ কস্টলি জামা পাঠিয়েছে, বুঝছো তো? আমি বলছি 3 থেকে 4টে জামা পাঠিয়েছে গো। না না, 3 থেকে 4টেও বলছি, ওই ডিজাইন ওই জিনিস তখন 100 বার, কলকাতায় তখনও বেরোয়নি। হ্যাঁ, কারণ তখন, এখন যেমন কলকাতায় কি জুডিও রয়েছে, এখন সব জায়গায় সব পাওয়া যায়। কলকাতা ভীষণ ভীষণ ডেভেলপ, তখন ওরম ছিল না। তো পাঠিয়েছে, সেটা পড়েছি, লোকে বলেছে যে হ্যাঁ ভালো, ওইটাই ও শুনতে চাইছে, শুনিয়ে দিলাম, খুশি হয়েছে, ব্যাস ঠিক আছে। আজকে বেবো ব্রেকফাস্ট বানাচ্ছে। আমি যেরকমভাবে ম্যাগি বানাই, ওই যে সব সবজি ভেজে, মানে সব সবজি দিয়ে আর ম্যাগির মশলা দিয়ে একটুখানি নেড়ে, তারপরে গরম জল দেবো, জল ফুটলে আর ম্যাগিগুলো দিয়ে দেবো। বেবো এটাই বানাচ্ছে, সব ভেজিটেবল দিয়ে দিয়েছে, দিয়ে মশলাও দিয়ে দিয়েছে। ওকে শুধু জলটা কতটা দেবো বলে দিও। আচ্ছা ঠিক আছে। ওটা গ্লাসে করে কতবার ভরবি? বটল নিয়ে আয় একটা, যা ডাইনিং টেবিল থেকে একটা বটল নিয়ে। আচ্ছা, গ্লাসের জলে দিয়ে দিই। হ্যাঁ, গ্লাসেরটাও দেবে, আর একটা বটল নিয়ে আসো। দিতে থাকো, আমি বলবো কতটা দাও, ওটা দাও, আর কিছু করতে হবে না, ওটা তো আস্তে এমনি আস্তে শুধু করবে, দেবো হ্যাঁ। তো? ধরে নেবো কি? না না, ধরতে হবে না, আস্তে আস্তে দাও। এবার একটুখানি এই খুন্তিটা দিয়ে একটু নেড়ে নাও, ওরা তো মাঝখানে ডালা ডালা হয়ে যাচ্ছে। খুন্তিতেও দেখো লেখে আছে মশলা, সেটা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এবার ব্যাস ব্যাস, এবার একটু আরও জল দাও।
ব্যাস 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 ব্যাস, গ্যাসটাকে বাড়িয়ে দাও। হ্যাঁ, এবার একটুখানি ফুটলে তখন ম্যাগিগুলো দিয়ে দেবে, কেমন? মামা বলেছিল জলটা ফুটে গেলে দিয়ে দিতে ম্যাগি। ইয়ো, মামা জলটা ঠিক আছে এটাকে বলো? আগে মিক্স করো বেবো, ঠিক করে তুমি ভাঙো নি। না বাবা বলে একটু লম্বা লম্বা রাখতে, এই জন্যই পুরোটা ভাঙিনি। অনেকটা বেশি লম্বা রেখে ওটা দিয়ে কেন বেবো, খুন্তি দিয়ে মিক্স করো। মাস্টার শেফ হতে এখনো টাইম আছে। হ্যাঁ ঠিক আছে, হয়ে যাবে। আমার জলটা ঠিক আছে বলো? দেখি আমাকে হাত দিতে দাও। হুম, সেই ফাইনালি মাস্টার শেফকে হাত লাগাতেই হাত হবে। লাগাতেই হবে। গ্যাসটা বাড়িয়ে দিবি রে। হ্যাঁ, আর একটা রয়েছে, সেটা দে। হুম, এটা তো বেশি জল জলে খাবি না। হুম, একটু শুকনো শুকনোই। চিলি সসটা একটু বের করে দে, একটুখানি দিয়ে দিলে টেস্টটা আরো ভালো হবে। হুম, এটা একদম ভ্যাদ ভ্যাদে তো আর হয় না, জল বেশি দিলে ভ্যাদ ভ্যাদে হয়ে যাবে। হ্যাঁ ওটা ভালো লাগে না। জল একদম ঠিক। এগুলোকে একটুখানি এরকম ডুবিয়ে ডুবিয়ে দিতে হয়, নয়তো তো না আমি এরকম ভাবে তো বানাইনি, এর আগে একবারই বানিয়েছিলাম। বাবা ওটাই কি এটা কি হয়েছিল? মানে জাপানিজ স্টাইলে হচ্ছে ম্যাগিটা? না না, এটা আমাদের স্টাইলে এটা একটু সেদ্ধ হলে চিলি সস দিয়ে দিবি, হয়ে গেল। বাবা একেবারে ব্যাপক ফুড হয়েছে। ক্রিটিক। দারুণ হয়েছে। মাম্মা অ্যাসিস্ট করেছে বলেই দারুণ হয়েছে। ও ঠিক আছে। না এই জন্য কারণ আছে বলবার জন্য, কালকে যে মাম্মা পাস্তাটা দিয়েছিল স্কুলে হামলে পড়ে সবাই খেয়েছে। আমি যখন লাঞ্চ ব্রেকে বক্সটা খুলেছি, প্রত্যেক জোর মামা বলেছে যে প্রত্যেকটা দিক থেকে পারফেক্ট ছিল। না বেশি ঝাল, না বেশি মিষ্টি, না বেশি টক, একদম ব্যালেন্স পুরোটা। মিষ্টি তো দিই না পাস্তাতে। হুম, মানে কি বলবো, অ্যাজ আ হোল পুরো টেস্টটাই ব্যালেন্স। কারণ সুইট কর্নটা দিয়েছিলে, তাতে একটু মিষ্টি মিষ্টি ভাব এসেছিল। বাবাকে তো দিইনি, এর জন্য তোর মুখের দিকে তাকিয়ে আছে। হ্যাঁ, কালকে আমাকে বলছে কি ব্রেকফাস্টে কি পাস্তা খাবো, বললাম না পোহা, অমনি মুখটা শুকিয়ে গেছে। তাও পোহাটা পুরোটা খাইনি জানিস বাবু। না না, এরকম মামা এরকম প্রায়শই স্কুলে হয়, জানো তো? তুমি যেটা দাও সেটা আমার কাছ থেকে খেয়ে নেয়। বাবা শুনলেই আমাকে জিজ্ঞেস করবে, বলছে আর তুই খাস না অন্য কারো কাছ থেকে? সত্যি বলতে আমি কোনোদিনও খাই না। এই আবার কিরম দেখো। তোমার মতন হতে হয় বলো, সবার থেকে কেড়ে কেড়ে খেয়ে নেবে। মামাও এক ছিল, তাই না মামা? তুমি তো আমি কারো কাছ থেকে কখনো খেতে না। খাইনি আমি কারোর আমার থেকে। থেকে খেয়ে দিত। কেন, তুমি কি আমার ক্লাসে পড়তে? আমি তোমার থেকেই খাবো। এ বাবা টিফিন নিয়ে যেত না রে, হ্যাঁ, খালি বাজে কথা বলে। মাম্মিয়া বানিয়ে দিলেও নিয়ে যেত না। হুম, সুন্দর হয়েছে। বাবু তুমিও খেয়ে নাও, যাও। আমরা খাচ্ছি ম্যাগি, আর এদিকে শর্মিষ্ঠা ওর ফেভারিট খাওয়ার মুড়ি তরকারি। মুড়ি তরকারি, কালকের কি যেন বাঁধাকপির তরকারি। আমার খুব ভালো লাগে বাসি তরকারি দিয়ে মুড়ি খেতে, দারুণ লাগে। আর শীতকালে তরকারি একটু ঠান্ডা ঠান্ডা হয়ে যায় তো। কালকে প্রিয়াঙ্কা কমেন্ট করেছিল যে পেস্ট বিস্কিট এগুলো এখনও খায়, কিন্তু কোয়ালিটি আগের মতো না। সত্যি আগের মতন হবেও না, কিন্তু ভালো লাগে খেতে টোস্ট বিস্কিট। আমি আবার এগুলোই ভালোবাসি, আস্তা টাস্তা মুড়ি দিয়ে। কিন্তু টোস্ট বিস্কিট দিয়ে র চা খাওয়া যাবে না। এখানে ডিম ভেজে রেখেছি দুবেলার, আর এই যে ছোট আলু এনেছিল না, ওই ছোট আলু দিয়ে কড়াইশুঁটি দিয়ে ডিমের ঝোল করছি একটু ধনেপাতা দিয়ে। আর কালকের বাঁধাকপি রয়েছে, ওটাকে একটু গরম করব, হয়ে যাবে। এখন শুধু এইখানে এই যে টমেটো, কাঁচা লঙ্কা দুটো দিচ্ছি, একটা টমেটো আর ছোট্ট এরকম ছোট ছোট দুটো পেঁয়াজ, ওটাকে একটু পেস্ট বানিয়ে আর এটার মধ্যে দেবো। এটার মধ্যে একটু কড়াইশুঁটি দেবো, দিয়ে যেরকম আলুর দম করে না,
ওই একটুখানি আদা রসুন পেস্ট দিয়ে করে আর লাস্টে একটু ধনেপাতা ছড়িয়ে দেবো একটুখানি। এখন শীতকাল ধনেপাতা খেতেও ভালো লাগবে, গন্ধটাও ভালো লাগে, আর সৌরভ ভীষণ ভালোবাসে ধনেপাতা খেতে। গন্ধটা তো পুরো একদম আলুর দম বেরিয়েছে। ওই রকমই হবে। এই যে মটরশুঁটি দিয়ে দিয়েছি, আর যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়েছি, অল্প একটু আদা রসুন পেস্ট দিয়েছি। এরপরে হলুদ গুঁড়ো দেবো, অল্প সামান্য লঙ্কা গুঁড়ো দেবো, কারণ দুটো কাঁচা লঙ্কা অলরেডি দিয়েছি, আর সামান্য একটুখানি জিরে গুঁড়ো, ব্যাস। আর আমি যখন পেঁয়াজটা পেস্ট বানালাম না, তার মধ্যেই গোটা গরম মশলা বলতে আমি শুধু এলাচ আর দারচিনিই দিই। তো ওই দারচিনি আর এলাচটাকে একেবারে পেস্ট করে নিয়েছিলাম। একটুখানি কষাবো, এবার মশলাটাও দিয়ে দেবো, ওই হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো খুবই কম দেবো, না তো ঝাল হয়ে যাবে, এই যে একটুখানি। আর সামান্য জিরে গুঁড়োটাও খুবই অল্প দেবো। ভালো করে কষিয়ে নেবো, কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো, ব্যাস। আর ধনে পাতা দেবো লাস্টে। আলুর দমই হয়ে যাচ্ছে, তার মধ্যে একটু ডিম দিয়ে দেবো, কারণ আমাদের তো অনেকদিনই নিরামিষ হয়, সেই জন্য। কালকেও নিরামিষ ছিল, আগামীকাল আবার নিরামিষ, তারপরের দিন নিরামিষ। ওই পেঁয়াজের সঙ্গে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কার সঙ্গে গোটা গরম মশলা, মানে ওই এলাচ দারচিনিটা বেটেছি, তো এই জন্য এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। সৌরভ বলছে না পুরো আলুর দম, এই জন্যই এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। সত্যি ভালো গন্ধ বেরোচ্ছে না? নিজেই বলি, নিজে রান্না করি, নিজেই বলি। ডিমের ঝোল হয়ে গেছে, ওপরে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম, ব্যাস। এবারে গ্যাসটা অফ করে দেবো, ধনেপাতা দেওয়ার পর আর ফোটাবো না, চাপা দিয়ে দেবো। আর এইদিকে তো ওই বাঁধাকপিটা গরম করে নিয়েছি, ব্যাস রেডি লাঞ্চ। আমরা খেতে বসে পড়েছি। আগে হচ্ছে বাসি খাওয়া, ওই বাঁধাকপিটা কালকে আসলে আমি আর বেবো তো ওইখান থেকে গুরুদুয়ারা থেকে ডিনার করে ফিরেছি, তো ওই জন্য আর এই খাবারগুলো বেঁচেই গেছে। বাঁধাকপিটা সত্যিই ভালো, তাই না? ফ্রেশ বাঁধাকপিটা, রান্নাও হয়েছে ভালো। তা বলে উপায় নেই, কারণ এখন ডিসেম্বর মাস তো, কেক বানানো সব না বললে যদি না বানায় শর্মিষ্ঠা। বাঁধাকপিটাও খুব ভালো হয়েছে, বাসি বাঁধাকপিও খুব ভালো লাগছে। না, বাসি খাবারের কিন্তু একটা ব্যাপার আছে, এখন সব খাবার বাসি হলে কিন্তু তার টেস্ট বেড়ে যায়। কারণ প্লাম কেক, এমনি কেক, চকলেট কেক, সমস্ত আইডিয়া এক একটা একজন। এই জন্যই বাসি বাঁধাকপির টেস্ট আরো ভালো লাগছে। বানালে কি আমি একা খাবো, তোমরা কেউ খাবে না? আমি খাই না। না, তুমি চকলেট কেকটা খাও না, বাকি তো খাও। প্লাম কেকও খাই না আমি এইটুকু, আমি বলছি একটা কেকের মধ্যে এইটুকু টুকরো আমি খাবো, বাদ বাকি ইনি এনার ছেলে। সারা বছর তো আর হয় না, শুধু এই ক্রিসমাসের টাইমেই হবে। আর তখনই ভালো লাগে, সারা বছর করলেও ভালো লাগে। ওই মানে ওই ফিলটা আসে না। কারণ এখন তো সব ছুটি পড়ে যাবে, এখন শর্মিষ্ঠা যদি কিছু না বানিয়ে দেয় তাহলে তো মুশকিল। আর এদিকে তো কেক বানানোর জায়গায় থাকবেই, তাছাড়াও বেবো প্রত্যেক বছর ক্রিসমাস ট্রি বানায়, সাজায়। তো সেগুলো তোমাদেরকে দেখাবো। এটা বেবোর ছোটবেলা থেকে, ওদের স্কুল থেকেই এমনভাবে
সুন্দরভাবে ওদের ক্লাসেও করে, এবারেও মনে হয় স্কুলে ক্লাসে সব হচ্ছে তো। হ্যাঁ, বাড়িতে আমার ক্রিসমাস ট্রি সব কেনা, ওই এই সময়টা সাজা, নিউ ইয়ার হয়ে গেলে আবার তুলে রেখে দেয়। করোনার টাইমে যখন কলকাতায় গেছিলাম আমরা, তখন ওকে নিয়ে বেরিয়ে নিউ মার্কেটে গেছিলাম। নিউ মার্কেট থেকে সমস্ত কিছু কিনে নিয়ে এসেছিলাম, মানে ওই তোমার ওই ক্রিসমাস ট্রি সাজানোর যা যা জিনিসপত্র লাগে। তাও এখনো জিনিসগুলো বেশ মানে কিছু ড্যামেজ হয়ে গেছে, এত বছর হয়েছে, হ্যাঁ আবার নতুন করে নিতে হবে জিনিসগুলো। এটা হচ্ছে আলুর দম কাম ডিম কারি। হ্যাঁ, ভালো হয়েছে, ভালো লাগে। আলুর দমটাই বেশি লাগছে। বাবা বাবা ও বাবা, শোনো না, বলছি আজকেও তো বেরোনো হবে। কোথায় বেরোবো? ওই দেখো দেখো মাম্মার এখন টিউশন শুরু হয়ে যাবে, মাম্মা পড়াতে চলে যাবে। তুমি নয় কি করবে, তুমি সেই নিউজ চ্যানেলই দেখবে। আমি বলছি কি এখন তো মানে একটু ছুটি ছুটি মুড, তো এখন কোথাও ঘুরে আসলে হয় না? কোথায় যাবি বল? ব্রিগেড যাবে? দেখো তুমি তুমি যা বলবে। হ্যাঁ, এখন এখন তো হ্যাঁ, কালকেই তো দেখলাম যেতে যেতে যে ওইখানে সাজিয়েও দেওয়া হয়েছে। আমার কাছে পড়তে চলে এসছে, আসবে এবার। চল রেডি হতো। আমি আর বেবো এখন চলে এসেছি। এটা হচ্ছে ব্রিগেড রোড, মানে ইকুইভ্যালেন্ট টু আমাদের কলকাতার পার্ক স্ট্রিট। তো ভীষণই ক্রাউডেড জায়গা, অন্তত এই ক্রিসমাসের টাইমটায়। ডেকোরেশন করে দিয়েছে কিন্তু লাইটগুলো এখনও জ্বালানো হয়নি। তাও তোমাদেরকে এমনি রাস্তাটাই ঘুরিয়ে একবার দেখাচ্ছি কীরকম দেখতে। এই যে ক্রিসমাসের জন্য সাজানো হয়ে গেছে, কিন্তু লাইটগুলোকে এখনও জ্বালানো হয়নি। পুরো রাস্তা জুড়ে লাইট দেওয়া, এই লাইটগুলোই জ্বালানো হয়, হয়তো আর কদিন বাদে জ্বালিয়ে দেবে। এই পুরো রাস্তাটা হচ্ছে ব্রিগেড রোড, তোমাদেরকে ঘুরিয়ে দেখাই একবার। মানে ভীষণই পশ, ভীষণই হ্যাপেনিং জায়গা ব্যাঙ্গালোরের। এখানে যাবতীয় রকমের তুমি জামা কাপড় থেকে জুতো থেকে সমস্ত কিছু ব্র্যান্ডেডের মানে শোরুম পেয়ে যাবে, দেখলেই বুঝতে পারবে। মানে যারা ব্যাঙ্গালোরে আসে, অন্তত ফরেন ট্যুরিস্টরা, তারা একবার হলে ওই ব্রিগেড রোডে আসবেই আসবে। আর এখানে রাস্তার এক সাইডেই পার্কিং। এটা আমরা রাস্তার ওই পারটা দেখাচ্ছি, আবার ওই পার দিয়ে যখন আসবো তখন রাস্তার এই পারটা দেখাবো তোমাদের।
প্রত্যেকটা জায়গায় দোকান। হ্যাঁ, এটা শুধু মানে শোরুমই শোরুম। আর শুধু জামা কাপড়, জুতো এইসবেরই দোকান বলবো না, সাথে সাথে এখানে খাওয়ার জায়গাও প্রচুর রয়েছে। আর মানে খাওয়ার জায়গা শুধু যে রেস্টুরেন্ট রয়েছে সেগুলোও বলবো না, বার কাম রেস্টুরেন্ট রয়েছে, এই যে রুফটপ বার রয়েছে। মানে শুরুতেই বললাম না, মানে one of the most happening places in Bangalore. মানে এর থেকে জমজমাট জায়গা বোধহয় ব্যাঙ্গালোরে আর পাওয়া যাবে না। আরো সুন্দর লাগতো যদি এই লাইটগুলো জ্বেলে দিত। জ্বালবে এগুলো? এই যে KFC রয়েছে, ম্যাকডি রয়েছে। আর এখানে একটা বাঙালি রেস্টুরেন্টও আমি আগে দেখেছিলাম, 5 ফোড়ন বা সামথিং কিছু। দেখতে হবে এখনো আছে কিনা জায়গাটা। এই লেনটাতেই পড়তো। কি জিনিস? ওই 5 ফোড়ন। না না, 5 ফোড়ন ওইদিকে ছিল। না আর নেই দোকানটা এখানে, উঠে গেছে। কারণ এইখানে মানে দোকান বা রেস্টুরেন্ট যাই খোলো না কেন, মানে পোষাতে হবে। মানে এত হাই রেন্ট এখানকার, সবাই সেই জন্য পুষিয়ে উঠতে পারে না এখানে হোটেল রেস্টুরেন্ট খোলা। এই হচ্ছে ব্যাঙ্গালোরের ওপেরা হাউস। মানে এক সময় থিয়েটার এগুলো সব হতো, তারপরে এখন আবার মানে ভেঙে চুরে গেছিল, আবার নতুন করে রিনোভেট করা হয়েছে। এখানে স্টারবাকসও রয়েছে। এই যে সেই বাদামগুলো, শর্মিষ্ঠা যার কথা বলেছিল আগের দিন। এই হচ্ছে মানে ব্রিগেড রোডের এন্ড এখানেই। হুম, হ্যাঁ। আমরা এক প্রান্ত থেকে শুরু করে ব্রিগেড রোডের আরেক প্রান্ত অবধি এলাম। আবার রাস্তাটা ক্রস করে ওই দিক থেকে হাঁটবো,
যাতে এদিকের যা যা দোকানপাট রয়েছে তোমাদেরকে দেখাতে পারি। এই যে সোজা রাস্তাটা চলে যাচ্ছে, এই দিকের যে রাস্তাটা, ওই রাস্তাটা দিয়ে চলে গেলে বেবদের স্কুল, মানে তাও খানিকটা যেতে হবে। এই হচ্ছে ব্রিগেড রোড। আমরা এখন ওপেরা হাউসের সামনে চলে এসেছি। এখানে স্টারবাকস আছে আর নিচে পুরো স্যামসাংয়ের শোরুম খুলেছে। ওপরটা হয়তো এখনো থিয়েটারের পারপাসে ইউজ হয়। সন্ধেবেলা এখানে হ্যাঁ স্যামসাংই বানিয়েছে। আমরা দুজনে বাবা আর ছেলেতে চলে এসেছি ম্যাকডিতে। এখানে অর্ডার দিয়েছি হচ্ছে চিকেন বার্গার, ফ্রেঞ্চ ফ্রাইজ আর চিকেন উইংস, সাথে একটা কোক। কেমন লাগছে? মামা আসলে আরো ভালো লাগতো না? আমার পড়ানোর জন্য না তো ইচ্ছাই হয় আমার সঙ্গেই আসবার। আমার পড়ানো রয়েছে, তারপরে বাড়িতে সুইটু রয়েছে। এই যে এটা হচ্ছে বাইরের রাস্তাটা। এটা গুগলেই বলা আছে জানো তো, হ্যাঁ যে ব্রিগেড রোড হচ্ছে মানে ওয়ান অফ দ্য বিজিয়েস্ট প্লেসেস ইন ব্যাঙ্গালোর। হ্যাঁ তাই তো। আমার খালি আফসোস হচ্ছে যে লাইটগুলো জ্বালেনি এখনো। লাইটগুলো জ্বাললে পুরো পুরো ফিলিংটা আসতো। এখানে রাস্তার এই এক সাইডেই শুধু পার্কিং অ্যালাউড, আর এই রাস্তায় ব্রিগেড রোডে কোনো অটো অ্যালাউড না, অটো অ্যালাউড না, বাস অ্যালাউড না, হেভি ভেহিকেল যেগুলো সেগুলো কিছুই অ্যালাউড না। সমস্ত টেবিল অকুপাইড। এইখানে মানে ঢুকেই একটা জায়গা পেয়েছিলাম যেখানে আমি আর বেবো বসে পড়েছি। থ্যাংক ইউ। এই যে খাওয়ার বলতে বলতে খাওয়ারও চলে এসছে, দেখাই তোমাদেরকে। হ্যাঁ খোল। নিয়েছি যেরকম বললাম, দুটো ম্যাক চিকেন বার্গার নিয়েছি, আর দুটো ম্যাক চিকেন বার্গার নিয়েছি, আর একটা ফ্রেঞ্চ ফ্রাই, ওদিকে দুটো চিকেন উইংস রয়েছে, আর এইখানে কোক। কোকটা বলেই দিয়েছিলাম উইদাউট আইস, তাই দিয়েছে। তাও একটু রেখে দে, একটু নর্মাল টেম্পারেচার হোক তারপরে খাবো। খাওয়া শুরু করা যাক নাকি? এই তো নিচ্ছি। আসল টেস্ট এগুলো খেলে বুঝবো। আর আজকে আমাদের চিকেনে কোনো অসুবিধা নেই, চিকেন খেলে। আজকে ফ্রি।
একসময় এই খাবারগুলো রেগুলার ছিল, তো এখন অনেকখানি কন্ট্রোল হয়ে গেছে। ভীষণ বড় বার্গারটা, এটা ধরেই খেতে হবে আমাকে। বার্গার ওইরকমই খেতে হবে, অনেকটা হাঁ করে এদিক ওদিক একটু লেপটে লুপটে যাবে মুখের, তবেই তো বার্গার খাওয়া। দারুণ খেতে। খাচ্ছি, ভালো, দারুণ, সত্যিই দারুণ। কিরকম চিজ চিজ টাইপের একটা ফ্লেভার আছে চিকেনের। ভালো না বাবা? বার্গার এরকমই হতো, দু হাত দিয়ে ধরে অনেকটা হাঁ করে, হ্যাঁ, মুখে এদিক ওদিক একটু লেপটে যাবে। আমরা ওই দিক দিয়েই হেঁটে গেছিলাম যাওয়ার সময়, এবার রাস্তাটা পার করে এদিক দিয়ে হেঁটে যাচ্ছি যাতে ওই দিকের দোকানপাটগুলো তোমরা দেখতে পারো। তবে একটা সত্যি কথা বলবো, একটা সত্যি কথা বলছি তোমাদেরকে, যা যা দোকানপাট এখানে দেখছো, মানে আমি তো বলছি 95% লোক শুধু বাইরে থেকেই দেখে। তুমি মানে আসলে পর লক্ষ্য করবে যে একমাত্র ফরেন কান্ট্রি থেকে যারা আসে, ফরেনার যারা, তারাই এই সমস্ত শোরুম থেকে ভেতরে ঢুকে কিছু কেনাকাটি করে। লোকাল লোকজনকে তুমি কিন্তু মানে বলছি তো 5% লোককে তুমি দেখতে পাবে যারা এইসব জায়গার দোকানে ঢুকে কেনাকাটি করে। হ্যাঁ, মানে ম্যাক্সিমামটাই হচ্ছে তোমার উইন্ডো শপিং। এইটা হচ্ছে একদম খাঁটি সত্যি কথা তোমাদেরকে বললাম আমি। তার একটাই কারণ, তার কারণটা হচ্ছে একটাই, সেটা হচ্ছে প্রাইস এত হাই সব জিনিসের। আর এই রাস্তাটা হচ্ছে, এটাকে বলা হয় হচ্ছে চার্চ স্ট্রিট। এই যে সোজা রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তাটা যেখানে এন্ড হচ্ছে সেইখানে হচ্ছে তোমার কেসি দাসের মিষ্টির দোকান রয়েছে। সব রাস্তা আমার চষে বেড়ানো, মানে বিয়ের আগে থেকেই সমস্ত ঘোরা এগুলো। তবে আমিও কোনোদিনও কিচ্ছু কিনিনি এই জায়গা থেকে, মানে অন্য জায়গার দোকানে যে টাকায় আমি মনে করো 4 থেকে 5টা জিনিস কিনে নিতে পারবো, সেখানে হয়তো এইখানকার সমস্ত দোকানে একটা জিনিসই হবে, বা সেটাও হবে কিনা ডাউট আছে। আর সোজা ওপরে ওইটা ব্রিজের মতন দেখছো, ওইখান দিয়ে মেট্রো যায়। এই হচ্ছে ব্রিগেড রোডের আরেকটা দিক, মানে এইটাই হচ্ছে ব্রিগেড রোডের এন্ট্রেন্স। মানে এই যে এইটা হচ্ছে ব্রিগেড রোডের এন্ট্রেন্স, আর এই পুরো গোটা লম্বা যে রাস্তাটা এইদিকে ডান দিক বাদিক বরাবর, ওইটাকে বলা হয় হচ্ছে এমজি রোড। আর এমজি রোড তো আমরা সবাই জানি যে ভারতবর্ষের প্রতিটা স্টেটে একটা করে এমজি রোড রয়েছে, তো এটাই হচ্ছে সেই এমজি রোড। আর এইখানে হচ্ছে সেই কাবেরী এম্পোরিয়াম, যেটা কথা বলেছিলাম,
সমস্ত স্যান্ডেলউডের জিনিসপত্র পাওয়া যায়। এখন বন্ধ হয়ে গেছে কারণ এটা রাত্রির 8টার সময় বন্ধ হয়ে যায়। এই হচ্ছে সেই ল্যান্ডমার্ক দোকান কাবেরী এম্পোরিয়াম। তো এখানে মানে আসলে যাবতীয় রকমের স্যান্ডেলউড প্রোডাক্টস সমস্ত কিছু পাওয়া যায় এখানে। আমরা এবার রওনা হয়ে যাব কারণ শর্মিষ্ঠা তো বাড়িতে রয়েছে। বেশি রাত করব না, ঠান্ডাও বাড়ছে, সদ্য ঠান্ডা লেগে উঠেছি সবাই, সেই জন্যে এবার বাড়ি চলে যাই। আবার পরে কখনো সুযোগ যদি পাই এই রাস্তায় আসা, তোমাদেরকে আরও ভালো করে ব্রিগেড রোড যখন লাইট দিয়ে সাজাবে তখন তোমাদেরকে আরেকবার দেখাবো। এখন বাড়ি যাই। আর খাওয়া দাওয়া তো রাত্রিবেলা বাড়িতেই আজকে, আর এইখানে সেই জন্য হালকা স্ন্যাক্স খেলাম আমরা। বাড়ি গিয়ে তো আমাদের সেই আলুর দম কাম ডিমের ঝোল রেডি রয়েছেই, রাত্রিবেলা রুটি দিয়ে ওইটাই খাওয়া হবে। ঘড়িতে বাজছে এখন রাত্রির 9:45 আর আমরা বাড়ি চলে এসেছি। গতকালও গুরুদুয়ারা থেকে এই এক্স্যাক্ট একই টাইমে বাড়ি এসেছিলাম আমরা, 9:45 বাজে। বেবো গেছে ফ্রেশ হতে, হাত মুখ ধুয়ে বেরোক, বেরিয়ে বোধহয় ওর কিছু একটা লেখার কিছু বাকি রয়েছে বোধহয়, স্কুলে কালকে লাগবে, সেইটাও লিখে নেবে। আর যাই হোক, তোমাদের কীরম লাগলো আজকের আমাদের এখানকার ব্রিগেড রোড, বা যেটা মানে তোমরা বলতে পারো ইকুইভ্যালেন্ট টু পার্ক স্ট্রিট আমাদের কলকাতার। এই শুধু ওইটাই খারাপ লাগলো যে লাইটগুলো এখনও জ্বালানো হয়নি, লাইটগুলো হয়তো নেক্সট উইকে জ্বালিয়ে দেবে, কিন্তু ডেকোরেশন পুরোটাই কমপ্লিট লাইট দিয়ে। এই আর আমাদের এইটুকানিকেই আমাদের আনন্দ। বেবরও তাই, বেবর তো দেখতেই তো পেলে কীরম গেলাম, মানে শুধু দুপাক গেছি ব্রিগেড রোড, গিয়ে একটুখানি হালকা ফুলকা কিছু খেয়ে ব্যাস আবার বাড়ি চলে আসা। বেবর ছোটোবেলা থেকেই ভীষণই লিমিটেড চাহিদা বেবর, মানে ওর কখনোই ওইরকম ব্যাপার নেই যে অনেক কিছু করতে হবে তবে গিয়েও খুশি হবে, আনন্দ পাবে, ওইরকম কিচ্ছু না। আর এই ছোট্ট ছোট্ট খুশিগুলোই যদি দিতে পারি বেবোকে, তাতেই আমি আর শর্মিষ্ঠা খুশি, কারণ ওর জন্যই তো সব। তো যাই, এবার শর্মিষ্ঠার সাথেও সেরকম একটা কথা বলে ওটা হয়নি, কারণ ও তো আমরা যখন ছিলাম না তখন ও ক্লাস করাচ্ছিল। তাই এবার ওকে গিয়ে সমস্ত ডিটেলসে বলি কি কি দেখলাম, কি কি করলাম, খাওয়া দাওয়া এগুলো সব বলি ওর সাথেও। আর ব্লগটাকে এখানেই এন্ড করছি আজকে। আশা করি তোমাদের আমাদের আজকের ব্লগ ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমও ভুলো না। সাথে সাথে বেল আইকনটাকেও প্রেস করো, যাতে আমাদের পরবর্তী সমস্ত ব্লগের নোটিফিকেশন তোমরা নিয়মিত পেতে থাকো। আর আজকের ব্লগে পার্টিকুলারলি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে আমাদের ব্লগটাকে লাইক করো ও শেয়ার করতে একদমও ভুলো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। কাল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটা নতুন দিন, নতুন ব্লগে। ততক্ষণ দেখতে থাকো ফোরলি, সঙ্গে থাকো ফোরলি। সবাই সুস্থ থেকো, খুব ভালো থেকো। গুড নাইট।